ইরান ও ইকুয়েডরে হামলার পর এবার উত্তর আমেরিকার একটি দেশের দিকে নজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এমনকি সেই দেশের সরকার পতনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। কিন্তু কোন দেশকে আবার ধ্বংসের দোরগোড়ায় দাঁড় করাতে যাচ্ছেন ট্রাম্প? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই উত্তর আমেরিকার একটি দেশকে নিয়ে কড়া মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরান ইস্যুতে নতুন করে কঠোর অবস্থান নিয়েছেন তিনি। দাবি করেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি বন্ধুত্বপূর্ণ নতুন নেতৃত্ব প্রয়োজন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এক সপ্তাহ আগেও ইরান যতটা শক্তিশালী ছিল, এখন তারা আর তেমন নেই। তারা এখন কার্যত অক্ষম হয়ে পড়েছে। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা নিজে এই প্রক্রিয়ায় ভূমিকা রাখতে চান। উদাহরণ হিসেবে তিনি ভেনেজুয়েলার কথা তুলে ধরে বলেন, দেশটিতে যেমনভাবে নিকোলাস মাদুরোকে সরিয়ে ডেলসি রদ্রিগেজকে ক্ষমতায় আনার কথা বলা হয়েছে, তেমনি ইরানেও পরিবর্তন সম্ভব। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তবে নতুন নেতৃত্ব ধর্মীয় বা রাজনৈতিক হবে কিনা তা নিয়ে তার বিশেষ আপত্তি নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। তার মতে, নেতৃত্বের চরিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেতা হতে হবে ন্যায়পরায়ণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থের প্রতি সহানুভূতিশীল। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নিজের সুসম্পর্কের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, বারাক ওবামা ও জো বাইডেন প্রশাসন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের যথাযথ গুরুত্ব দেয়নি। তবে তার সময় এসব দেশের সঙ্গে সম্পর্ক নতুন করে শক্তিশালী হয়েছে বলে দাবি করেন তিনি। কিন্তু ইরানের পাশাপাশি কিউবা নিয়েও কঠোর বার্তা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, অদূর ভবিষ্যতে কিউবার রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এবং দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে। বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবা ইস্যুতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। তবে এই মুহূর্তে তার প্রধান অগ্রাধিকার ইরান বলেও স্পষ্ট করেন ট্রাম্প। এছাড়া ইরানকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন তিনি। ট্রাম্পের ভাষায়, এই মূল্যবৃদ্ধি সাময়িক এবং দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এছাড়া হরমুজ প্রণালীর সামরিক পরিস্থিতি নিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তার মতে, প্রায় 25টি যুদ্ধজাহাজ ধ্বংস হয়ে যাওয়ায় ইরান এখন আর উল্লেখযোগ্য সামরিক পদক্ষেপ নিতে পারবে না। সব মিলিয়ে ইরান ও কিউবা ইস্যুতে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।